দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বিএনপির নেতাকর্মীদের। দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ট্রাভেল পাস হাতে পেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 18 বছর পর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। দীর্ঘ প্রায় 18 বছর পর দেশে ফেরার পথে এক ধাপ এগোলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরতে প্রয়োজনীয় ট্রাভেল পাস পেয়েছেন তিনি। শুক্রবার বিকেলে 5:30টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তার মেয়ে জাইমা জানরাস রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ বাবা, আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন। 18 বছর লন্ডনে অবস্থানের পর আগামী 25 ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে তারেক রহমানের। এর আগে 18 ডিসেম্বর তিনি লন্ডনে বাংলাদেশের হাই কমিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেন। এছাড়া 12 ডিসেম্বর গুলশান চেয়ারপারসন কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনাব তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। এছাড়া পরিবার সহ দেশে ফিরতে লন্ডনে ফিরে গেছেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। 20 ডিসেম্বর সকালে লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন তিনি। পরিবার সহ দেশে ফেরার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন তারেক কন্যা জাইমা রহমান। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ফেসবুকে এক পোস্টে তিনি জানান, মা লন্ডনে আসছেন, আমরা সবাই একসাথে একবারে 25 তারিখে বাংলাদেশে ফিরে আসব, সবার দোয়া চাই। 25 ডিসেম্বর বেলা 12:15টায় তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। তাকে সংবর্ধনা জানাতে 300 ফিটে জনসমাবেশ আয়োজনের পরিকল্পনা করেছে বিএনপি। এ উপলক্ষে 18 ডিসেম্বর বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা। প্রতিনিধি দলে ছিলেন সালাউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাবেল ও ব্রিগেডিয়ার জেনারেল অব ডক্টর শামসুল ইসলাম। এদিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় আরও স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। 19 ডিসেম্বর বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। শিহাব ইসলাম, ATN নিউজ।